হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে শিটংয়ের ঘুরতে যেয়ে গেছিলাম। পুরো ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। শিটংয়ে গেলে আমার এই ভিডিও দেখার পরে যদি কেউ যায়, আশা করি সে পুরোটাই গাইডলাইনটা পেয়ে যাবে যে কোথায় যাব, কিভাবে যাব এবং কত টাকা খরচ পার ডে, সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করব। বাট আমি একটা কথা বলি, আমি ভালো এডিটর নই, মানে আমি এডিটিং ভালো করতে পারি না। যা দিই ন্যাচারালটাই আমি ভালোবাসি। কারণ হয়তো গুগল থেকে বা হয়তো অন্য কোনো ক্লিপ বা ড্রোন ক্যামেরা বা অন্য কিছুর ইউজ করেও আমি হয়তো ভিডিওটা আরও অ্যাট্রাকটিভ করতে পারি, যেটা সবার হয়তো ভালো লাগতে পারে। বাট গিয়ে যাওয়ার পরে যদি আমার ভিডিও দেখে একজনও যদি যায়, গিয়ে যদি সেইটা না ম্যাচ পায়, তাহলে জিনিসটা ভালো লাগে না। তাই আমি সবসময় আমার যেখানেই আমি ট্যুর যাই না কেন, আমার ভিডিও সবসময় আমি ন্যাচারাল রাখার চেষ্টা করি। এডিটিং বেশি ভালোভাবে করি না, যেটা ন্যাচারাল সেটাই সত্যিটাই বলি, যাতে মানুষ ওখানে গিয়ে সেটা ফিল করতে পারে এবং বুঝে যায়। দার্জিলিং তো সবাই যায়, আমাদের উপত্যকা জানে সবাই। দার্জিলিংয়ের আশেপাশে অনেক হিল স্টেশন আছে এরকম, যেগুলো সত্যি দেখার মতন। তো আমরা গেছিলাম এরকমই শিটং, ছোট্ট একটা এলাকা, নির্জন পরিবেশ। খুব ভালো লেগেছে জায়গাটা। এবং হোটেলটা দেখালাম, হোটেলটা দেখতেই পাচ্ছ। তো হোটেলের ভেতরে রুম সব কিছুই ওরা অ্যারেঞ্জে প্রথমেই দিয়ে দেয়, যেমন সাবান, শ্যাম্পু, যা যা দরকার, ফেস ওয়াশ থেকে শুরু করে। বিছনা খুবই ভালো ছিল, রুমটা ভালোই ছিল। হ্যাঁ, দুজনের জন্য এটা বেড ডবল, মানে দুজনের বেশি থাকতে পারবে না, কারণ খুব ছোট। তো ভালো, এবং সামনের ভিউটা খুবই সুন্দর। পাহাড় দেখা যাচ্ছিলো, কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে ওখান থেকে, যেটা দেখছো, কিন্তু কুয়াশার জন্য ঢাকা। আমরা আর্লি মর্নিংয়ে দেখে নিয়েছিলাম, সকালে যেহেতু পৌঁছে গেছিলাম তাই। এছাড়া এই রুমের ভেতরে, মানে এই জানলা খুলে যেমন হচ্ছে দেখা যাচ্ছে গাছপালা, প্রকৃতিটা এখানে এতটাই শান্ত, এতটাই ভালো এবং খুব নিরিবিলি। সবথেকে বড় জিনিস হচ্ছে নিরিবিলি। যদি কেউ মানে খুব কাজের চাপে ব্যস্ত থাকে সবসময়, তো আমি বলবো এরকম জায়গায় যান যেখানে গিয়ে আপনি দুটো দিন খুব শান্তিতে কাটাতে পারবেন। তো এখানে বাথরুম, গিজার, এভরিথিং খুব ভালো, লাইট, সুন্দর ব্যবস্থা, বড়সড় স্পেসিয়াস আছে। তো এই হোটেলটা, এই যে রুমটা দেখছেন, এই রুমের হচ্ছে কস্ট কিন্তু পার হেড আমাদের 1600 টাকা করে পড়েছে। 1600 টাকা কেমন? দুজন আমরা ছিলাম, আমি আমার ফ্রেন্ড। তো 3200 টাকা। ঠিক আছে, এই 3200 টাকার মধ্যেই সকালের টিফিন, দুপুরের লাঞ্চ, বিকেলের একটা ব্রেকফাস্ট, রাতে হচ্ছে আবার সন্ধ্যাবেলার টিফিন এবং রাতে হচ্ছে ডিনার। সব কিছু কিন্তু ইনক্লুড এর মধ্যেই। এছাড়া এই যে দেখছেন, এত বড় জায়গা, প্রত্যেকটা রুম কিন্তু 3 জনের রুম আছে, 4 জনের আছে, 6 জনের আছে, এবং খুব বড় রুম। ঠিক আছে। আর এই যে দেওয়ালে যে ছবিগুলো আঁকা আছে, তো এই আঁকাগুলোর জন্য এখানের মাধুর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মানে একটা পরিবেশ এমন তৈরি করেছে এখানে, যাওয়ার পরে একটা যেন অসাম ফিল হচ্ছিল। খুব শান্ত পরিবেশ এবং খুব ভালো। বাট আমার ফ্রেন্ডের ভালো লাগেনি, তার কারণ ও হচ্ছে একটু জমজমাট পছন্দ করে, হইচই। মার্কেট, এখান থেকে মার্কেট কিন্তু 1.5 ঘন্টা দূরে। এখানে গেলে কিন্তু সারাদিন তুমি সাইট সিন করতে পারবে, দিয়ে কিন্তু তোমাকে সন্ধ্যার পরে তোমাকে কিন্তু এই হোটেলেই থাকতে হবে। তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু মার্কেট নয়, কাছে। মার্কেট যেতে হলে অনেক দূর, 1.5 ঘন্টা দূরে যেতে হবে, এবং গাড়ি ভাড়া 2000 টাকা নেবে। তো এক্সট্রা খরচ। আর ওখানে শপিংয়ের জন্য কিছু সেরকম নেই। তো শপিংটা বাদ দিয়ে, ঠিক আছে, যদি নিরিবিলিতে টাইম কাটাতে চাও তাহলে বলবো অবশ্যই এখানে যাও, কারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে কিন্তু ন্যাচারাল এবং খুব ভালো। আর এরা এত সুন্দর ডেকোরেট করা এই মানে হোমস্টেটা আমার খুবই ভালো লেগেছে, হিল ড্রিম হোমস্টে। দেখতেই পাচ্ছ নামটা, কন্ট্যাক্ট ডিটেলসটাও আমি দিয়ে দেবো। তো খুবই সুন্দর এখানে, এত সুন্দর দোলনা, এদিকে বুদ্ধের মূর্তি, পেছনের ভিউ, মানে ফটোশ্যুট, রিলস, আমাদের মতন যারা প্রকৃতিপ্রেমী তারা কিন্তু এখানে গিয়ে দারুণভাবে এনজয় করবে, এবং করেছি আমি। তো আমার জায়গায় খুব ভালো। এবার যারা হইচই পছন্দ করে, ফাঁকা ফাঁকা নির্জন পছন্দ করে না, তাদের জন্য এটা মোটেও ভালো হবে না। কারণ আমার বন্ধু সেটা ফিল করেছে, সে বলছে আমার খুব একটা ভালো লাগেনি, কেন ফাঁকা ফাঁকা। বাট আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং আমরা যেটা ট্রিপে গেছিলাম সবাই বলছে একটা জায়গায় এসে একদম, মানে সত্যি খুব শান্ত পরিবেশ। এবং অনেক দূরে দূরে দেখতে পাচ্ছ কটেজগুলো। আর এখানে যে আমরা যে ছিলাম, যেমন হচ্ছে আমাদের ওরা 5 জন ছিল একটা রুমে, তো সেখানের কিন্তু ভাড়া হচ্ছে সবারই কিন্তু 1600 টাকাই পার হেড। রুম অনেক বড় ওদেরটা, ওদের রুমটা আমি ভিডিও করতে পারিনি, তো একটু সময়ের জন্য হয়নি। বাট একই টাইপের ওখানে রুম, 2 জন থেকে শুরু করে সব রুমই পাবে। এবং ওই 1600 টাকা পার হেড, 1400 টাকাও পার হেড আছে, কিন্তু হয় না, সিজনে আমরা গেছিলাম তাই 1600 টাকা। এবং এখানে থাকা খাওয়া দিয়ে দুদিনে যেরকম 1600 টাকা করে, ব্রেকফাস্ট সকালবেলা খুব সুন্দর দেয়, দেখতেই পাচ্ছ কী দিয়েছে। এবং ট্রাভেলিংটা কিন্তু আলাদা, মানে তোমাকে শিলিগুড়ি থেকে এই হোটেলে নিয়ে আসবে, আবার হোটেল থেকে শিলিগুড়িতে আবার পৌঁছে দেবে। সেগুলো কিন্তু কস্টিং আলাদা, এবং 3 দিন তোমাকে যে আলাদা আলাদা সাইট সিনগুলো ঘোরাবে, সেগুলো কিন্তু সব কিন্তু আলাদা খরচ। এই হোটেলের সাথে কিন্তু সেটার কোনো টাচ নেই।
হোটেলের খরচ হচ্ছে 1600 টাকা পার ডে, এবং ট্রাভেলিং খরচ ওখানে হচ্ছে সিজনে আমরা গেছিলাম তাই 4000 টাকা করে নিয়েছে পার ডে আমাদের সাইট সিন প্লাস আমাদেরকে শিলিগুড়ি থেকে নেওয়া, শিলিগুড়ি থেকে দেওয়া। 3 দিনে আমরা 12,000 টাকা দিয়েছি, টোটাল 4000 টাকা করে। সিজন ছাড়া কেউ যদি যাও ওটা 3000 3500-এও চলে আসবে, আমি ড্রাইভারের সাথে কথা বলে দেখলাম। এবং মার্কেট গেলে 2000 টাকা আলাদা, তার নিচে যাবেই না। আর যদি তোমরা ট্রেনে ট্রাভেল করো তো ট্রেনের টিকিট তোমাদের যেরকম কমফর্টেবল তোমরা সেরকম শিলিগুড়িতে পৌঁছাবে। যেমন আমরা যাওয়ার সময় বাসে গেছিলাম, তো বলবো একদমই ভালো না, আমার বাসে না যাওয়াই ভালো, তার থেকে ট্রেন অনেক কমফর্টেবল। এই যে সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্সও চলে এসেছিলো, পেঁয়াজি এবং চা, বেডে এরকম সুন্দর সুন্দর মানে খাবার, রুমে সকালবেলা চা দিয়েছে। এবং আমরা যেহেতু দেরি করে একটু মানে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তাই ব্রেকফাস্ট থেকেই আমরা শুরু করতে পেরেছি সকাল 9টার মধ্যে। তারপর দুপুরের লাঞ্চ, বিকালের ডিনার গোছানো, মানে সুন্দর খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, যত ইচ্ছা তোমরা খেতে পারো, যত ইচ্ছা ওই প্যাকেজের মধ্যেই, ঠিক আছে। তাছাড়া এখানে সন্ধ্যাবেলাটা সাজিয়েছিল, 1 জানুয়ারি ছিল এবং প্রত্যেক দিন এরকমই সাজানো থাকে। এখানে বারবিকিউ তৈরি হচ্ছিল, আমরা যদিও চিকেন খাই না তাই আমরা খাইনি। বাকি আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম যে 31st নাইট এখানে ডান্স করব। তো এখানে ওরা সাজিয়েছিল বেশ হোটেলটা, রাত্রিবেলা তো আরও মানে ভালো লাগছিলো, যেহেতু মানে 31st বলছি, সরি 1 জানুয়ারি, যেহেতু খুবই মানে এনজয় করেছি ওই দিনটা। আরও টুরিস্টরা ছিল, তারাও এনজয় করছিল, তারা খাচ্ছিল, তারা ডান্স করছিল এবং আমরাও তাদের সাথে সাথে ডান্স করছিলাম এখানে। আর এই যে সিঙ্গার, এরা হচ্ছে এখানে পাহাড়েরই ছেলেরা, এরা ডেইলি এখানে পারফরমেন্স করে, বাট এইভাবে না, এতটা লাইটিং, এতটা সৌন্দর্য, শুধু 1 জানুয়ারি বলে এতটাই গেট আপ ছিল ওখানে। এবং আমরা সবাই যত ট্যুরিস্টরা ছিল আমরা ছিলাম, সবাই আমরা ডান্স করেছি, রাত্রিবেলা এনজয় করেছি, তার ভিডিও ক্লিপও আছে, আস্তে আস্তে দেবো। আশা করি এই ভিডিওটা উপকার পাবে তোমরা। যদি কেউ কখনো শিলংয়ে যাও এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, কারণ এই ভিডিওটার মধ্যে আমি সমস্ত ডিটেলস শেয়ার করলাম, খরচা থেকে শুরু করে সব কিছু। তো পার হেড আমরা হিসাব করে দেখলাম 6000 টাকা 6500 টাকার মধ্যে আমাদের পার হেড পড়েছে, যেহেতু আমরা একটু ভালো হোটেলে ছিলাম। তোমরা যদি একটু কম দামি হোটেলে থাকতে চাও, এখানে হোমস্টে আছে, সেখানে কিন্তু 1000 টাকা করে পার হেড। আমি খবর নিয়েছি যে এখানে 1000 টাকা করে, পাশেই একদম পাশেই আছে পার হেড, ওখানে 1000 থাকা খাবার সব কিছু নিয়ে 1000 টাকা করে। সিজনে 1000 টাকা নিচ্ছে, মানে অফ সিজনে 800 টাকা তো চলে আসবে, তো কম খরচেও ঘুরে আসা যায়। মানে আমরা যেমন 6500 পড়েছে, তো অন্যের ক্ষেত্রে কিন্তু সেটা 5000-এর মধ্যেও হয়ে যায়, ঠিক আছে। তো আমি বলবো বেস্ট প্লেস, খুবই সুন্দর, 3 দিনের জন্য অবশ্যই যাওয়া উচিত। আমি তো সারা বছরই মোটামুটি ঘুরে বেড়াই, আমার যারা ফেসবুকে আছে, যারা ইউটিউবে আছে সবাই জানে আমি খুব ঘুরতে ভালোবাসি এবং আমার ভিডিওস আমি কিন্তু আপলোড করি এবং খরচাপাতি আমি শেয়ার করলাম। তো আমি বলবো অবশ্যই যে এরকম হিল স্টেশন অবশ্যই যান, কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক অনেক জায়গা আছে এরকম। আমি তাকদার ভিডিও আগে দিয়েছিলাম, এরকম আসলাম, এখন মিরিক হয়ে গেছে। তো এগুলো আমি এরপরে যাবো হচ্ছে সান্দাকপু। তো এরকম হিল স্টেশনগুলো অবশ্যই ঘুরবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর তার সাথে কমেন্টস অবশ্যই করে জানাবেন যে কীরকম লাগলো। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।